আপনারা তো দেখতেই পেলেন শুভেন্দু অধিকারী সহ একাধিক পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। শুভেন্দু অধিকারী গাড়ির কাজ কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাদা, সংবাদ জনবার্তা থেকে বলছি, আপনার উপর তো প্রাণঘাতী হামলা হলো। দেখুন, আমি বাগডোগরা থেকে রেন্টাল গাড়িতেই আসছিলাম। কোচবিহারে গোপসাডাঙ্গা আসার আগে আমাকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন যে বুলেট প্রুফ গাড়ি আছে, আপনি উঠুন, নইলে ক্ষতি হয়ে যাবে ফিজিক্যালি। এবং আপনাদের সকলের আশীর্বাদ এবং নিশীথের কথা মেনে আমি বুলেট প্রুফ গাড়িতে উঠেছি। সেই কারণে কথা বলার মতো অবস্থায় আছি, নইলে ডেড বডিটা থাকতো। গোটা গাড়ি তো ভেঙেছে, একাধিক গাড়ি, এবং বুলেট প্রুফ গাড়ি পাথর দিয়ে ভেঙেছে খাগড়াবাড়ি বলে একটি জায়গাতে। প্রায় ১৫০০ উন্মত্ত বাংলাদেশি মুসলমান নেতৃত্বে উদয়ন গুহ, কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল ফোর্স। এবং আমি আশঙ্কা করে গতকাল মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, গভর্নর এবং ডিজিপিকে লিখিত জানিয়েছিলাম, তারা কিছু করেননি। এবং জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশও এখানকার ভাইপোর যে এসপি ভায়োলেট করেছে। এবং এখানে বিধানসভার বিরোধী দলনেতা যে কায়দায় আক্রান্ত হলেন, তাতে সহজেই অনুমেয় কোচবিহার জেলায় তৃণমূল ছাড়া অন্য কারোরই নিরাপত্তা নেই, একবারে পরিষ্কার কথা। সেই কারণে আমার ৩ কলিগ এমএলএ নিখিল রঞ্জন দে, বরেন বর্মন এবং সুশীল বর্মন সম্পূর্ণ ব্যক্তিগত এবং ধর্মীয় কাজে গিয়ে কখনো মন্দিরে, কখনো রেল স্টেশনে, কখনো কোর্টে আক্রান্ত হয়েছেন। দাদা, অনেক অনেক ধন্যবাদ। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।